নবমীর মিনি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। হ্যালো, আজকে নবমী, আজকে পুজো প্রায় শেষ, তাই আজকের আরতিটা আমরা মিস করতে চাই না, তাই যাচ্ছি সন্ধ্যা আরতি দেখতে। তো আমরা দুজনে ব্ল্যাক পরে রেডি হয়েছি। আজকের আউটফিট আমাদের এরকম। আজকের নবমীর লুকসটা একটু অন্যরকম, একটু বেশি স্টাইলিশ ক্রিয়েট করেছি। বাট খুব দুঃখের বিষয় যে এই কানের দুলটা আমি কালকেই কিনেছি, খুব পছন্দ করে এই শাড়িটার সাথে পরবো বলে, কিন্তু খুব কষ্ট হচ্ছে যে আমার আজকেই হারিয়ে গেছে। তারপর আর কি, হাতের সামনে যা পেয়েছি তাড়াহুড়ো করে এরকম একটা সিলভার ইয়াররিং কিনে নিয়েছি, আবার কিনে পরে নিলাম রাস্তায়। পরে রসগোল্লা দেখে আমি আর লোভ সামলাতে পারিনি, একটা রসগোল্লা খেয়ে নিলাম, যেটার পিস হচ্ছে 40 টাকা, এইটুকুনি একটা রসগোল্লা। মানে সব সময় ছাতা নিয়ে, বৃষ্টি পড়ছে না তাও ছাতা নিয়ে আগে থেকে আর কি প্রিকশন নিয়ে রেডি, তাই জন্য আমি খুব হাসাহাসি করছি। তো এই যে সত্যিই বৃষ্টি পড়ছে, এবার বৃষ্টির মধ্যে আমরা মানে পুরো ফেসে গেছি। তবুও পুজো দেখা বন্ধ করা যাবে না, তো এবার আমরা উবেরের জন্য ওয়েট করছি। এক তো নবমী, তার মধ্যে হচ্ছে বৃষ্টি, এই সব মিলিয়ে উবের আসতে মোটামুটি অনেক লেট করেছে। তো ওখান থেকে আমরা পৌঁছে গেলাম ইবিসি এর দুর্গাপুজোতে। দেবে পাশে ওদিকে ডান্ডিয়া নাইটস চলছে, তো ডান্ডিয়াতে আমরা একদমই ইন্টারেস্টেড নই। আমরা মা দুর্গার এখানেই অনেকক্ষণ বসে থাকলাম, সময় কাটালাম, ছবি তুললাম। আরও একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি, এখানে একটা খুব সুন্দর মন্ত্র চলছে যেটা মনকে একদম শান্ত করে দেবে। এখানে মা দুর্গার অনেক রূপেরই বর্ণনা দেওয়া রয়েছে, এবং স্ক্যান করলে এখানে বিভিন্ন রূপ দেখা যাবে, এবং মা দুর্গা ইজ অ্যালাইভ সেটাও বোঝা যাবে। আমি তোমাদের দেখাচ্ছি, দেখো কি সুন্দর। একটা বিশাল বড় ব্যাঙ্কোয়েট হল এখানে পুজোটা হয়। তো চলো তোমাদের চারিপাশটা ঘুরিয়ে একবার দেখায়। খুব সুন্দর ঠাকুরটা, চলো আমরা দর্শন করি, প্রণাম করে নিই। এই পুচকেটা দুষ্টুমি করছিল, খেলা করছিল, তার সাথে আমিও দেখো তালে তাল মেলাচ্ছি। একটু খানিকক্ষণ সময় খুব সুন্দর কাটালাম, বাচ্চাদের সাথে থাকলে খুব ভালো সময় কাটে। মণ্ডপের ভেতরে কিছুক্ষণ বসলাম, তারপরে বেরিয়ে চলে এলাম, একটু রিলস টিলস বানিয়ে নিলাম। এবার আমরা যাব খাওয়ার স্টলে। পোলাও আলুর দম আমার ভীষণ ভালো লাগে, তো সেটা আমি খাচ্ছি। আর ওর ফেভারিট হচ্ছে লুচি মাংস, তো সেটা খাচ্ছে। লুচি মাংসের প্রাইস শুনবে 400 টাকা, ভাবা যায়। কিন্তু এই পুজোর সময় বেরিয়েছি, বাঙালিয়ানে খাবার টাবার দেখলে সবারই মোটামুটি লোভ লাগে। আমি সব জিনিসই বাড়িতে ঘুরিয়ে ফিরিয়ে করি, কিন্তু তাও ওই আর কি খেতে হবে, এরকম একটা ব্যাপার। তো বাঙালির শেষ পাতে মিষ্টি, জিলেপিটা ঘিয়ে ভাজা, দেখে অনেকটা দাম দিয়ে কিনলাম, দেখে যতটা এক্সপেকটেশন নিয়ে কিনলাম ততটা ভালো লাগেনি খেতে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমরা রওনা দেবো বাড়ির পথে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই আমার পাশে থেকো। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ।